আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব গ্রেড বিমের নিচে আমরা কি দেব, কাঠের শাটারিং দেব না স্টিল শাটারিং দেব নাকি সলিং দেব। এই বিষয়টা নিয়ে মিস্ত্রি বা কন্ট্রাক্টরের সাথে মালিকের সবসময় একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যে আসলে আমরা নিচে কীরকম দেব এবং এতে করে সুবিধা অসুবিধা এই জিনিসগুলো। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস বা তথ্য জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিও এবং যে কোনো ভিডিওতে আপনারা নির্মাণ কাজের সম্বন্ধে অনেক অনেক টিপস পাবেন। সেই সাথে যে কোনো বাড়ি নির্মাণের খরচ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা প্র্যাকটিক্যাল হিসাবেই কিছু জিনিস শিখব এবং জানব। অনেক সময় দেখা যায় যে ইট আমরা গেট বিমের নিচে যদি সোলিং দেই, সেই ক্ষেত্রে আমাদের ইট লাগবে, সেই সাথে কিন্তু সিমেন্ট লাগবে। কেন সিমেন্ট লাগবে? তা হচ্ছে ইটের যে ফাঁক থাকবে সেই ফাঁকগুলো পূরণ করার জন্য আমাদের সেখানে মশলা দিতে হবে, সিমেন্ট বালি দিতে হবে। এই ক্ষেত্রে খরচ আপনার তিন ধরনের খরচ, অর্থাৎ ইটের খরচ, সেই সাথে সিমেন্টের খরচ এবং লেবার খরচ, এই তিনটা খরচ যাবে। এখন দেখা যায় যে যদি আপনার বিল্ডিং ছোট হয় বা অল্প পরিসরের জায়গার ভিতরে হয়, সেই ক্ষেত্রে 1000 বা 2000 ইট দিয়ে কিন্তু সম্ভব হয়। আবার দেখা যায় যখন আপনাদের বিল্ডিং বেশি বড় হয়, তখন কিন্তু আপনার 1000 ইট 2000 ইট দিয়ে হয় না। সেই ক্ষেত্রে আপনার 5-7 হাজার 10,000 পর্যন্ত ইট লাগতে পারে। এখন চিন্তা করেন, যদি আপনারা 10,000 ইট লাগলো, তা প্রতি হাজার যদি আপনারা প্রতি পিসের মূল্য যদি 10 টাকা ধরেন, তারপরে এখানে 1,00,000 টাকা। আবার যদি সিমেন্ট আছে, সেখানে সিমেন্ট ধরেন 10 বস্তা, আবার লেবার খরচ ধরেন, বালি ধরেন, তো এই মিলিয়ে প্রায় আপনার পড়ে যাবে কত? প্রায় 1.5 লাখ থেকে 2 লাখের কাছাকাছি খরচ পড়ে যাবে। এখন দেখেন, এই খরচটা আপনারা কে বহন করবেন? অবশ্যই মালিক বহন করতে হবে। আর মিস্ত্রি শুধু সুবিধা নিবে। কেমন সুবিধা? তার যদি নিচে যদি সে শাটারিং করে, সেটা স্টিল শাটার হোক বা কাঠের শাটার হোক, কিন্তু পরে তাকে বের করতে হয়। বের করার সময় শুধুমাত্র তার একটু লেবার খরচ যাবে, তাছাড়া আর কোনো কিছু হবে না। এবং নিচে যখন দুরমুজ করবে তখন তো করতেই হবে, অর্থাৎ যখন আপনি ইটের সোলিং দিবেন তখনও দুরমুজ করতে হবে, যখন কাঠের শাটারিং দিবেন তখনও কিন্তু আপনাকে দুরমুজ করতে হবে। মধ্যখানেই তার সুবিধা যে যখনই আপনারা সোলিং দিয়ে করবেন, তখনই তাকে তার কাঠ ব্যবহার করতে হবে না, সে খোলাখুলি থেকে মুক্ত। আর এই ক্ষেত্রে মালিকের অনেক টাকা খরচ হয়। তো আমি অবশ্যই বলবো যে এই জিনিসগুলো আপনারা কন্ট্রাক্ট দেওয়ার আগেই মিস্ত্রির সাথে খোলাখুলিভাবে আলোচনা করে নেবেন, যাতে করে পরবর্তী কাজের সময় তারা আপনাদের সাথে বা কাজের উপরে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। তো দেখেন, আমরা দেখাচ্ছি যে কিভাবে করা সম্ভব। অনেকে বলবে যে সোলিং দিয়ে করা সম্ভব বা সহজ, কাঠ দিয়ে কঠিন। তো যাই হোক, এই বিষয়টা আমি বাস্তবেই দেখাচ্ছি যে আপনারা যখনই আপনাদের গেট বিম ঢালাই দেওয়ার চিন্তা ভাবনা করবেন বা শাটারিং করার চিন্তা করবেন, তখনই আপনাকে কি এই যে গেট বিমের তলা, এই বরাবর আপনাকে কম্প্যাকশন করতে হবে, যাতে করে আপনার এই ঢালাই সময় এবং ঢালাইয়ের পরবর্তী সময় যেন কোনোভাবেই যেন ফ্লোরটা দেবে না যায়। এই হলো একটা ব্যাপার। আর হচ্ছে যে সেই সাথেই আপনারা এই কাঠেরই শাটারিং বা তলা খাটাবেন, যাতে করে আপনাদের ইট, সিমেন্ট, বালি এই খরচ থেকে আপনারা বাঁচতে পারেন। কাঠ কিন্তু বের করা যাবে, অবশ্যই কাঠ বের করা যাবে। আপনারা বের করে নিবেন, এরপরে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা এই গ্রেড বিমের নিচেই একটা করে ইট সোলিং দেন, এক্ষেত্রে আপনার কোনো কাজে আসবে না বা এর কোনো উপকারিতাও নাই। তো আল্লাহ হাফেজ।